লক্ষ্মীপুরের বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্তে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক। ১৯ ডিসেম্বর গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনার সময় বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ঘুমন্ত অবস্থায় বেলাল হোসেনের ৭ বছরের শিশু আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। একই ঘটনায় অগ্নিদগ্ধ হন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন এবং তার ২ মেয়ে ১৮ বছরের সালমা আক্তার ও ১৪ বছরের সামিয়া আক্তার। বেলালের মা হাজারা বেগম বলেন, দুর্বৃত্তরা টিনশেড ঘরের ২টি দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তিনি জানান, গত রাতে তিনি নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১টার দিকে ঘুম ভেঙে গেলে জানালা দিয়ে ছেলের ঘরে আগুন জ্বলতে দেখেন। তখন বাইরে এসে দেখেন ঘরের ২ দরজায় তালা ঝুলছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে সালমা আক্তার এবং সামিয়া আক্তারের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়। চিকিৎসকদের মতে তাদের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক। বেলাল হোসেন বর্তমান লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।